মানুষকে আল্লাহর ইবাদতের জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে, কিন্তু দুনিয়ার জীবনই মানুষের জন্য শেষ নয়। পরকালের সীমাহীন জীবন তার সামনে অপেক্ষা করছে। সেখানে বিচার ফয়সালার পর জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে। তার আগে প্রত্যেকটা আদম সন্তানকে 5টি প্রশ্নের জবাব দিতে হবে। যে 5টি প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত কোনো আদম সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থেকে পা সরাতে পারবে না, একটি কদমও নড়তে পারবে না। সে 5টি প্রশ্ন কি? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লা তাজুলু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসআলু আন খামসিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের ময়দানে প্রত্যেকটা আদম সন্তান 5টি প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থেকে একটি কদমও লড়তে পারবে না। আন উমরিহি ফিমা আফনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো? ওয়াং শাবাবিহি ফিমা আবলা, তোমার হায়াতের মধ্যে, জীবনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সময় ছিল যার নাম যৌবন। এই যৌবন শব্দ, এই যৌবনের মতো মূল্যবান হায়াতটাকে কোন কাজে ব্যয় করেছো? ওমা আলিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, কোন পথে কিভাবে তুমি সম্পদ উপার্জন করেছো? ওয়া ফিমা আনফাকা, এবং কোন জায়গায় তুমি ব্যয় করেছো? ওমাযা আলিমা ফিমা আমিলা, এবং কতটুকু তুমি ইলম অর্জন করেছো এবং কতটুকু তুমি সে অনুযায়ী আমল করেছো। এই 5টি প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থেকে সরতে পারবে না। তো এই 5টা প্রশ্ন থেকে আমরা কি শিখতে পারি? আমরা সকলেই জানি কিয়ামত একটি কঠিন ও ভয়াবহ দিন, যেদিন সমগ্র সৃষ্টি আল্লাহর কাছে হাজির হবে। ন্যায় ও অন্যায়ের বিচার শেষে কে জান্নাতি এবং কে জাহান্নামী তা ঘোষণা করা হবে। হাসরের মাঠে যে প্রশ্ন করা হবে 2 নাম্বার, আমরা এই হাদিস থেকে যা শিখতে পারি তা হচ্ছে, হাসরের ময়দানে যে প্রশ্ন করা হবে এর প্রস্তুতি দুনিয়ার জীবন থেকে মৃত্যুর আগ পর্যন্ত নিতে হবে। অর্থাৎ মৃত্যুর আগেই এই প্রস্তুতি আমাদেরকে সারতে হবে, তা না হলে পরবর্তীতে কোনো আফসোস করে কোনোই আমাদের ফায়দা হবে না। মানুষের জীবনে প্রতিটি মুহূর্তে অত্যন্ত মূল্যবান। আমরা এই হাদিস থেকে 3 নম্বরে যে জিনিসটা শিখতে পারতেছি সেটা হচ্ছে, মানুষের জীবনের প্রত্যেকটা সেকেন্ড অত্যন্ত মূল্যবান, তাই প্রত্যেকটা মুহূর্তকে খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। একটা সেকেন্ড, একটা সময়কেও নষ্ট করা যাবে না। এই হাদিস থেকে আমরা 4 নম্বর যে জিনিসটা শিখতে পারি, মানুষের জীবনের মধ্যে যৌবনকাল, এই যৌবনকালকে ইবাদতের জন্য জীবনের সবচেয়ে মূল্যবান অংশ হিসেবে গ্রহণ করতে হবে। যাবতীয় সীমালঙ্ঘন এবং পাপাচার যত ধরনের গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে এই যৌবনের সময়টাকে আমাদেরকে হেফাজত করতে হবে এবং সময়টাকে জান্নাতের অর্জন করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য ব্যয় করতে হবে। এই হাদিস থেকে আমরা 5 নম্বরে যে জিনিসটা শিখতে পারি তা হচ্ছে, দুনিয়ার জীবন পরিচালনায় হালাল রুজির অন্বেষণ করা গুরুত্বপূর্ণ ফরজ। হারাম পথে আয় রোজগার ছেড়ে দিয়ে হালাল পথে উপার্জন করতে হবে। কোনো অবস্থাতে হারাম পথে মাল সম্পদ, কোনো অবস্থাতেই একটা সম্পদের একটি কোণাও ব্যয় করা যাবে না। এই হাদিস আমাদেরকে আরও একটি বার্তা দেয়, তা হচ্ছে জ্ঞান অর্জন করাই সার্থকতা নয়, বরং অর্জিত ইলম অনুযায়ী আমল করতে পারাটা হচ্ছে সবচেয়ে বড় সার্থকতা। এবং সফলতার ফয়সালা হবে আমলের উপরই। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছেন, আমি তাদের কাছে প্রশ্ন করতেছি, ভাই আপনি কি এই 5টি প্রশ্নের সদুত্তর বা সব জবাব দিতে পারবেন? আপনার কাছে কি এই 5টি প্রশ্নের সদুত্তর আছে? যদি থেকে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আপনি মুক্ত ভাই, এটা আপনার জন্য অনেক বড় নিয়ামত। কিন্তু ভাই আমার, যদি আপনার কাছে এই 5টি প্রশ্ন না থাকে, তাহলে নির্জনে একটু চিন্তা করুন বসে, আসলে কি আপনার কাছে এই 5টি প্রশ্নের উত্তর আছে? বিশেষ করে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কোন জায়গায় কাটিয়েছো, কিভাবে তোমার যৌবন তুমি ব্যয় করেছো, এই প্রশ্নের জবাব আমাদের বর্তমান সমাজের যুবকরা 95% যুবকরাই দিতে পারবে না বললে চলে। এরপরে সম্পদ, আমরা আজকে কত ভাই হারাম পথে উপার্জন করতেছে, হালালের তোয়াক্কা করে না, সুদ ঘুষ দুর্নীতি যত ধরনের পাপাচার আছে লিপ্ত হয়ে সম্পদ আর্ন করতেছে, জমা করতেছে, কামাইতেছে,
কিন্তু এটা ভুলে গেলে চলবে না, কাল হাশরের ময়দানে ওমা আলিহি মিন আইনাক্তাসাবা ওয়াফিমা আনফাকা, প্রত্যেকটা সম্পদের পাই পাই হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রত্যেকটা সম্পদের হিসাব দিতে হবে, কোন পথে আয় করেছে। শুধু সম্পদের আয়ের হিসাব দিলে হবে না, কোন জায়গায় ব্যয় করতেছে তারও হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে। তো প্রিয় ভাই, প্রিয় মুসলিম যুবক ভাই, প্রিয় ভাই বোন, যারাই আমরা এই হাদিসটা শুনতে পারছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।